এবার বিজেপির ভূমিকায় প্রশ্ন তুললেন আরজি করের নির্যাতিতার মা বাবা। বিজেপির ভূমিকা ভালো লাগছে না বলে মন্তব্য করলেন তারা। কলকাতায় এলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে দেখা করেননি তাদের সঙ্গে তা তুলে ধরলেন। জানালেন তাদের মেয়ে চলে গিয়েছে, এতে কারো কিছু যায় আসে না। কলকাতার আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার পর ৯ করে ৪ মাস পেরোতে চলেছে, এখনও সেই মামলার নিষ্পত্তি হয়নি আদালতে। সেই আবহে ফের সংবাদ মাধ্যমে মুখ খুললেন নির্যাতিতার মা বাবা। নির্যাতিতার বাবা বলেন, সত্যি কথা বলতে কি বিজেপির ভূমিকা খুব একটা ভালো লাগছে না। প্রথম দিন থেকে ওরা বিষয়টি নিয়ে কি ভাবছে জানি না। নির্যাতিতার বাবা আরও বলেন, অমিত শাহ কলকাতায় এলেন, আমরা ইমেল করেছিলাম, উনি আমাদের সঙ্গে দেখা করলেন না। ঘটনাটি নিয়ে আজ পর্যন্ত কেউ মুখও খোলেননি, কেন জানি না। বিষয়টা পুরো তাদেরই। দেখা করে ভালো করে বলতে চাই, অমিত শাহের সঙ্গে দেখা করতে পারবো মনে হয়েছিল, কিছু পাবো না জানি, কিন্তু মনে তো প্রলেপ পড়তো। তাদের কিন্তু জবাব দিতেই হবে, কোনো আলোচনাই হচ্ছে না। নির্যাতিতার মা বলেন, কেউ গুরুত্বই দিচ্ছেন না, কেউ না। ৮ তারিখে আমার মেয়েটা যে ডিউটিতে গেল সে হারিয়ে গেল, আমাদেরই হারিয়ে গেল, কারোর কিছু যায় আসে না। আরজি কর কাণ্ডে বিচার চেয়ে আজ স্বাস্থ্য ভবন অভিযান রয়েছে, সেখানে যোগ দেবেন নির্যাতিতার মা বাবা। কলকাতায় আসতে না পারলেও সকলকে নিজ নিজ এলাকায় আন্দোলনে নামতে আর্জি জানিয়েছেন তারা। নির্যাতিতার বাবার কথায়, আন্দোলন যে ঝিমিয়ে গিয়েছে, সরকার পুরনো ফর্মে ফিরে গিয়েছে। অভিক বিরূপাক্ষকে আবার কাউন্সিলে বসানোর চেষ্টা হচ্ছে। আন্দোলন থিতিয়ে গিয়েছে বলেই সরকার এই সাহস পাচ্ছে। এর বিরুদ্ধে আগামীকাল যে বিক্ষোভ মিছিল হবে আমরা যোগ দেব, স্বাস্থ্য ভবন পর্যন্ত অভিযানে যাব। আমাদেরও আন্দোলন করতে হবে, বুঝে গিয়েছি। আন্দোলন না করলে বিচার পাবো না আমরা। আরজি কর মামলা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে রয়েছে। ধর্ষণের ঘটনায় এখনো পর্যন্ত একা সঞ্জয় রায়কেই চিহ্নিত করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সেই নিয়েও প্রশ্ন তুলেছেন নির্যাতিতার পরিবারের লোকজন থেকে আন্দোলনকারী চিকিৎসকরা। সম্প্রতি বিধানসভায় গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখাও করেন নির্যাতিতার মা বাবা, কিন্তু ন্যায় বিচারের প্রশ্নে শুধু হতাশা তাদের চোখে মুখে। এই খবরটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন এবং আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক।